প্রাচীন ঐতিহ্যবাহী আউলিয়া জামে মসজিদ। বাসরাতে এই স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায়। আমরা আছি জগবন্ধু সুন্দরের আশ্রমে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর জ্যোতি, আমি তোমাদের সাথে আছি। আমি বিথি। আমি মনীষা। অ্যাজ ইউজুয়াল আমরা সবাই যাচ্ছি, বাট দুঃখ বিষয় হলো যে আজকে আমাদের ক্যামেরাম্যান আমাদের সাথে যাচ্ছে না। আজকে ভাই যাচ্ছে না আমাদের সাথে। সো আজকে আমরা যাচ্ছি ফরিদপুর। আমরা তিনজনই যাচ্ছি। সো অনেকে হয়তো ভাবতে পারে যে আমরা মাস্ক না পরে চলে যাচ্ছি, কিন্তু না, আমরা মাস্ক পরে যাচ্ছি। সো আমাদের করোনার মধ্যে আমরা নিজেদের সেফটি মেনটেন করে আমরা বেরোচ্ছি। সো আমাদের যাত্রা এখন শুরু হোক, চলো। আমরা এখন অলরেডি বাস থেকে নেমেছি। এখন আমরা লঞ্চে করে ওপারে যাবো কাঁঠালবাড়ি, তারপর আমরা ভেঙে ভেঙে যাবো। সো একবারে ডিরেক্ট গেলে অনেক টাইম লাগতো, সেজন্য আমরা ভেঙে ভেঙে যাচ্ছি। তোমার লঞ্চ উঠবো, দেখি। তোমাকে খুঁজি বিকেলে রোজ দিন, তুমি একাকি জানালার ফাঁকে তাকিয়ে কার নামে দিচ্ছ উকি। শুনছো কি তুমি দাঁড়িয়ে ডাকছি আমি, উপেক্ষা করে কাকে খুঁজো তুমি। তোমাকে খুঁজি আমি মনে, তুমি কোথায় হারিয়ে, কেন লুকোচুরি খেলো আমার মন নিয়ে। যাবে যাবে কি অভিমানী মন ভেঙে আসো দেখি, তোমার নামে আমি লিখে দিয়েছি আমার পৃথিবী। তুমি হারিয়ে কথা বলো না, কেন আছো যে লুকিয়ে। দরজা খুলে দাঁড়িয়ে আছি তোমার দুয়ারে সেকে। শুনছো কি তুমি দাঁড়িয়ে, ভাবছি আমি কেন অবহেলা তোমার, অসহায় আমি। তোমাকে খুঁজি আমি মনে, তুমি কোথায় হারিয়ে, কেন লুকোচুরি খেলো আমার মন নিয়ে। যাবে যাবে কি অভিমানী মন। এখন আমরা আছি ফরিদপুরে। আমরা অলরেডি ফরিদপুরে চলে এসেছি।
আসতে খুব কষ্ট হচ্ছে। সেই সকাল 7টার দিকে রওনা দিয়েছি, কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় 12টা বেজে গেছে। সো আমরা পুলিয়া আছি। পুলিয়া আসতে আমরা যেভাবে এসেছি আমি সবাইকে বিস্তারিত জানাচ্ছি। ফার্স্টে আমি মাওয়া চলে এসেছিলাম। মাওয়া থেকে আমি লঞ্চে করে লঞ্চ পাড়ে কাঁঠালবাড়ি চলে এসেছি, এবং কাঁঠালবাড়ি থেকে আবার একটা বাসে করে ভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছি, এবং ভাঙার আগেই পুলিয়া পড়ে পুলিয়া বাজারে নেমেছি। সেখান থেকে অটো নিয়ে আমি এক মসজিদে এসেছি। আমি এখন মসজিদে আছি। মসজিদে কিছু কাহিনী আপনাদের বলবো। এই মসজিদটি মূলত পাত্রেল মসজিদে পরিচিত, কিন্তু এটি প্রাচীন ঐতিহ্যবাহী আউলিয়া জামে মসজিদ। সো অনেক আউলিয়া জামে মসজিদ নামেও জানে, অনেকে পাত্রেল মসজিদ নামে ওইটাকে জানে। আর এটি নির্মাণকাল আমার জানা মতে 1339 খ্রিস্টাব্দ থেকে 1410 খ্রিস্টাব্দের মধ্যে, এবং এটি নির্মাণ করেন গিয়াসউদ্দিন আজম শাহ। এবং এর নির্মাণ এই দক্ষিণ পাশে আমি শুনেছি, এই যে এখানে একটু দেখাই আমরা, আসুন। এই যে দক্ষিণ পাশে আউলিয়া খানের মাজার রয়েছে। এই দক্ষিণ পাশেটা মসজিদের দক্ষিণ পাশে আউলিয়া খানের মাজার রয়েছে। আর এটি পাত্রেল সেটা পুলিয়া বাজার থেকে 4 কিলোমিটার ভিতরে অবস্থিত। সো আপনারা আসলে এটা দেখতে হবে। আমরা পুলিয়া বাজার থেকে অটোতে করে এই মসজিদে এসেছিলাম। 4 কিলোমিটার ভিতরে এটা অবস্থিত। আবার এই অটোতে করে আমি পুলিয়া বাজারে ফিরে যাব। এরপরে আমরা ফরিদপুর সদরে যাব। সো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ফরিদপুরের সব কিছু। তোমাকে খুঁজি বিকেলে রোজ দিন, তুমি একাকি জানালার ফাঁকে তাকিয়ে কার নামে দিচ্ছ উকি। শুনছো কি তুমি দাঁড়িয়ে ডাকছি আমি, উপেক্ষা করে কাকে খুঁজো তুমি। তোমাকে খুঁজি আমি মনে, তুমি কোথায় হারিয়ে, কেন লুকোচ্ছ
আসো দেখি তোমার নামে আমি লিখে দিয়েছি আমার পৃথিবী। শুনে যাও তুমি তোমাকে তোমার জন্যে ভালোবাসি তোমার মুখে তার জন্যে কেন মিথ্যে হাসি যাবে যাবে কি অভিমানী মন ভেঙে আসো দেখি তোমার নামে লিখে দিয়েছি আমার পৃথিবী। এখন আমরা আছি পল্লী কবি জসিমউদ্দিনের জাদুঘরে। আর এখানে আমরা এসেছি বাস স্ট্যান্ড থেকে অটোতে করে। এর দূরত্ব 2 কিলোমিটার। চলুন আমরা পুরো বাড়িটি ঘুরে দেখি। এটি হলো কবি জসিমউদ্দিনের বসতভিটা। আর এখানে বসে তিনি রচনা করেছিলেন তার অমর কাব্যগ্রন্থ কবর, নকশি কাঁথার মাঠ এবং সজন বাগিয়ার ঘাট। এখানে কবি জসিমউদ্দিনের মা ঢেকি ঘরে ঢেকিতে চাল ভাঙতেন এবং পিঠা বানাতেন। আমি একটু প্র্যাকটিস করছি। আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ। এটি কবি জসিমউদ্দিনের একটি লেখা। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি কবির ঘরের সামনে। আর এখানে একটা লেখা দেখে আমার খুবই হাসি পেয়েছি, আমি পড়ে শোনাচ্ছি সবাইকে। 1939 সনে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয়। বাসরাতে এই স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায়। এটা পড়ে আমি খুবই হেসেছিলাম, কারণ এটা খুব হাসার একটা বিষয়, সেজন্য আমি তোমাদের সবাইকে লেখাটা শেয়ার করলাম। চলে
বর্তমানে আমরা আছি জগবন্ধু সুন্দরের আশ্রমে। আর জগবন্ধু সুন্দর একজন বৈষ্ণব ধর্মগুরু। তিনি সমাজ সংস্কারের লেখক। তিনি নিম্নবর্ণের হিন্দুদের প্রতি সহানুভূতি ভাব প্রকাশ করেন বলে তাকে জগবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। বর্তমানে আমরা আছি বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউটে, যা ফরিদপুরে রয়েছে। দেখতে দেখতে আমরা ব্লগের শেষে চলে আসলাম। একদিনের মধ্যে আমরা ফরিদপুরে যতটুকু ঘুরতে পেরেছি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর আমাদের ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে নিব। আর হ্যাঁ, আমাদের ভিডিওর প্রথমে যেখানে গিয়েছিলাম সেখানে ভিডিওতে অনেক তাড়াতাড়ি কথা বলেছি আর অনেক ভুল ছিল, কারণ আমরা সেই ভিডিওটি 1 শুটের মধ্যে নিয়েছি। কারণ আমাদের অটো দাঁড়িয়ে ছিল, আমাদের আবার ফরিদপুর সদর আসতে তো, তার জন্য অনেকগুলো ভুল হয়েছে। আশা করছি আপনারা ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আর মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে। আজ এই পর্যন্তই, তাহলে Bye. এবার ঢাকা যাচ্ছি আমরা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা। ঐতিহ্যবাহী একটি মসজিদ, এখানে তার সব স্মৃতি জিনিসপত্র। এছাড়া তিনি নিম্নবর্ণের হিন্দুদের, তিনি একজন ভালো মানুষ ছিলেন। বাংলাদেশের একমাত্র যা ফরিদপুরে রয়েছে। কথা বলতো, জোরে জোরে কথা বলতো, লা 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 জোরে জোরে।